নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যেকোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে এই মাছের তরকারিটি রান্না করি। প্রথমেই বলে দিই এই মাছটা হচ্ছে ভাগুন মাছ। তো অনেকেই নাম জানেন, আবার অনেকেই হয়তো জানেন না এই মাছের নাম। তো প্রথমেই বলে দিলাম এই মাছের নাম ভাগুন মাছ। তো ভাগুন মাছটাকে আমি এইভাবেই রান্না করব। তো প্রথমে মাছটাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটা পাতিলেবু আর সর্ষের তেল দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। এই মাছটা কিন্তু ফ্রিজে ছিল, মানে একদিন আগের মাছ। তো ফ্রিজের মাছ কিভাবে সুন্দর করে রান্না করা যায় আর একটুকুও গন্ধ লাগবে না, তো সেরকমভাবেই কিন্তু খুব সুন্দরভাবে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছটাকে কিন্তু ভালোভাবে লবণ, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে, তো হাতে সময় থাকলে কিছু সময় এইভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেব। এরপর কড়াই চাপিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তেলটাকেও খুব সুন্দরভাবে ভালোভাবে গরম করে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজা হতে থাক। আর আমার এই রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। যে কোনো প্রকার মাছ কিন্তু আমি এইভাবে যে রান্না করছি, এইভাবে কিন্তু রান্না করলে মাছের ঝোল খুবই খেতে ভালো লাগে। তো আমার মতন করে এইভাবেই কিন্তু মাছের ঝোল রান্না করবেন। তো বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছগুলোকে আমি বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। মাছের ঝোলে তো আমি আদা রসুন দিয়ে করি, কিন্তু আজকে আমি রসুন দেব না, শুধুমাত্র আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করব। তো মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতেই কিন্তু অনেকটা তেল ছিল, ওই তেলটাকে না ফেলে দিয়ে ওই তেলের মধ্যে থেকে যে হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম, তার জন্যই কিন্তু এই রকমভাবে কড়াইতেই কালো কালোগুলো পড়ে গেছিলো। এই কালোগুলোই কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওই তেলেই আরও একটু তেল দিলাম, সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব এবং ফোড়নের মধ্যে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো তেলটা আমি এখানে বেশি করেই দিয়েছি। তো মাছের ঝোলে একটু বেশি পরিমাণ তেলই ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে কিছু সময় ধরে একটু নেড়ে চেড়ে এরপরে কিন্তু দুটো শুকনো লঙ্কাও দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। চাইলে কিন্তু বন্ধুরা আপনারা এই মাছের ঝোলে আলু দিতেই পারেন, কিন্তু আমি এখানে আলু দিলাম না। শুধুমাত্র মাছের ঝোল রান্না করলাম, কোনো প্রকার আলু টালু না দিয়ে। তো এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তো এই মাছের ঝোলে পেঁয়াজ বাটা কিন্তু দিতেই হবে। পেঁয়াজ বাটা না দিলে কিন্তু ভালো লাগবে না, আর কুচনো পেঁয়াজ দিলেও কিন্তু ভালো লাগবে না। অবশ্যই পেঁয়াজটাকে বেটে নেবেন। পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছু সময় পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, তেলের মধ্য দিয়ে কষিয়ে নেব পেঁয়াজটাকে। 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ কষানো হয়ে গেলে হালকা বাদামি কালার নিয়ে নিলে পেঁয়াজটা, তখনই কিন্তু আগে থেকে কেটে রাখা দুটো টমেটো, ছোট ছোট সাইজের টমেটো ছিল, তাই কিন্তু আমি এখানে দুটো টমেটো দিয়েছি। টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটোটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে জলটা না শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। এরপর একটা আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটাই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ মশলাটাকে খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে
কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানো সুন্দর হলেই কিন্তু মাছের ঝোল দুর্দান্ত খেতে লাগবে। তো এই মাছের ঝোলের মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে লো টু মিডিয়াম রেখেই কিন্তু মিডিয়াম ফ্লেমেই কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম জিরে বাটা। এখানে আমি সব বাটা মশলা কিন্তু ব্যবহার করছি এই রান্নাটিতে। আপনারা অবশ্যই কিন্তু এই বাটা মশলায় মাছের ঝোলটা তৈরি করবেন। চাইলে কিন্তু টমেটোটাও বেটে নিতে পারেন, কিন্তু টমেটো খুব সহজেই কিন্তু গলে যাবে, তাই জন্যই কিন্তু আমি বাটলাম না, এইভাবে কেটে দিয়ে দিয়েছি। এরপর এক মুঠো মটরশুঁটি দিয়েছি। এই শীতকালীন মাছের ঝোলে যদি মটরশুঁটি দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এইভাবে মশলা কষানোর মধ্যেই কিন্তু মটরশুঁটি দিয়ে দিতে হবে। এরপর মটরশুঁটির সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদিন কিন্তু আমার মতন এইভাবে মটরশুঁটি দিয়ে আর আমি যেই মশলা দিলাম এই মশলা দিয়ে মাছের ঝোল করে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখানে আমি একদম ঝোলের মতন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ঝোল দেখতে যতটা সুন্দর না হয়েছে, খেতে কিন্তু আরও দুর্দান্ত সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি ঝোলটা করলাম। এরপরে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে একটু ফুটিয়ে নেব জলের মধ্য দিয়ে, এবং যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে, মাঝখানে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে মাছের সঙ্গে মশলা হালকা একটু কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। ওই 1 মিনিটের মতন কিন্তু মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব জল। তো ঝোল যতটা পরিমাণ খাবেন সেই রকম অনুযায়ী রাখবেন, কিন্তু এই মাছের ঝোল একটু মাখা মাখা হলে কিন্তু বেশি ভালো লাগে। পাতলা ঝোল না করে একদম মাখা মাখা কষা কষা ঝোল করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে মাছটাকে ফুটতে দেব। ঝোলটা বেশ কিছু সময় ফুটে যাওয়ার পর আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ঝোলের মধ্যে অ্যাড করে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই মাছের ঝোল। যে কোনো ধরনের মাছকে আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল থাকলে বন্ধুরা আর কোনো কিছুই কিন্তু লাগবে না। অবশ্যই এইভাবে একবার মাছের ঝোলটা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।